রাধে রাধে। এখন বাজে সকাল 7:30। আর সকাল 7:30টার সময় আমি কিছু ফল কেটে বসে পড়েছি নিয়ে খেতে। আমার বর আগের দিন অনেকগুলো ফল নিয়ে এসেছিলো, সেগুলো খাওয়া হচ্ছে না, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি সেগুলো আজকে খেতে বসেছি। সব না, কিছুটা কেটে নিয়ে বসেছি। এরপর বাপানকে খাইয়ে বাপানের জন্য রান্নার খাবার চাপিয়ে আমি চলে গেছিলাম ছাদে। ছাদে জামা কাপড় কাচবো, আর তাছাড়া আরও কিছু কাজ ছিল। তোমরা আগে একটা ভিডিওতে দেখেছো আমি এই ঠাকুর পুজো করা ফুলগুলো জলে ফেলি না বা কোথাও ফেলি না, ওগুলোকে শুকাতে দিই, শুকিয়ে পরে রেখে দিই, যেটা আমার গাছে সার দিতে কাজে লাগবে। আর লেবুর খোসা শুকিয়ে কি করা হয় সেটা তো তোমরা জানোই। তো কাজ করতে করতে কথা বলি, একটা আমার অভিজ্ঞতা তোমাদেরকে বলি। আমার নিজস্ব অভিজ্ঞতা যে কোনো মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে খারাপ মন বা কোনো হিংসাত্মক মন নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে যায় না। এবং আমার যতদূর ধারণা, একটি মেয়ে যখন প্রথম শ্বশুর বাড়িতে আসে সে কিন্তু ভীষণ ব্যস্ত থাকে সবাইকে খুশি করা, সবাইকে ভালোবাসার, কে কোনটাতে খুশি হবে, কে কোন খাবারটা খেলে খুশি হবে সেটা দেখার। কিন্তু এই এত কিছু করে সে কিন্তু পরিষ্কার মন নিয়ে, কিন্তু সে তার এই ভালোবাসার পরিবর্তে সে অবহেলা আর তার সমস্ত কাজে দোষ ছাড়া আর সে কিন্তু কিছুই পায় না। এমনকি তার স্বামীও কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের সাথে তাল মিলিয়ে তাকে অবিশ্বাস করে, তাকে বিভিন্ন দোষে দোষারোপ করে। তো এই যে জিনিসগুলো একটা মেয়েকে কিন্তু ভীষণ কষ্ট দেয়, এবং একদিন দুদিন 3 দিন এইভাবে দোষারোপ করতে করতে মেয়েটা কিন্তু একদিনকে সত্যি সত্যি মানসিকভাবে পরিবর্তন হয়ে যায়, এবং সে কিন্তু শ্বশুরবাড়ির সমস্ত লোকদের প্রতি তার যে সেই ভালোবাসা সেটা কিন্তু একটা সময় হারিয়ে ফেলে। আর তারপরে সেই মেয়েটা খারাপ আখ্যা পায় যে বৌমা ভালো না বা মেয়ে ভালো না। তো জানি না, এটা আমার অভিজ্ঞতা, সবার ক্ষেত্রে এক নাও হতে পারে। তো আজকে বৃহস্পতিবার ছিল, আমি পুজো করে নিলাম, পাপান ঘুমোচ্ছিল, আর এরপরে খেয়ে নিয়েছিলাম। বান্ধবী এসেছিলো, ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করেছি, তারপরে বিকেলে যে পড়াতে বসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে।